ভালো হয়ে যাও হান্নান মাসুদ, ভালো হয়ে যাও সার্জিস হাসনাত, এগুলো ভালো হও না। আমাদের ভালো করার দায়িত্ব তোমরা দিও না, আমরা ভালো করলে কেমনে করে ভালো করে, এগুলো ইতিহাস কিন্তু ভালো না। গাধা মার্কাটা কেন নিবা? গাধা প্রচুর পরিশ্রম করে। তোমরা বলবা যে আমরা জাতির ভার বহন করতেছি, আমাদের এই গাধা মার্কা জাতির দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি, এরকম ভাবে বলবা। তোমরা শাপলা প্রতীকে হাত দিও না, পাবলিকরে খেপায়ও না। পাবলিক কিন্তু শাপলা রক্ষা মঞ্চ করবে, তখন ওই শাপলাও যাবে, এনসিপিও চলে যাবে। আমাদের জাতীয় প্রতীকের এই শাপলাটা এনসিপি নিয়ে নিতে চায় এবং তারা চালাকি করে বলছে যে কয়েক রকমের শাপলা দিলাম, জেরে পারেন দেন। একটা দেশে পাতা সহ শাপলা, একটা দেশে ঢেউ সহ শাপলা, ঢেউ ছাড়া শাপলা, একটা বেশি ফোটা আর একটা কম ফোটা, এই মিলায়ে শাপলা প্রতীকটা ছাড়া চাই। আপনাদেরকে নাগরিকদের উদ্দেশ্যে বলবো, যেইভাবে এই শাপলা প্রতীক আমাদের নেক, সেটাই এই প্রতীককে নির্দেশনা করে কিনা বা এর কাছাকাছি হয় না, হয় কিনা। তো এই ধরনের চালাকি করে এনসিপি মনে করে এদেশের নাগরিকরা বেশি একটা বোঝে না, তারা ধৈঞ্চা, এবং তারা বলে শাপলা না হলে ধানের শীষ দেওয়া যাবে না। বিএনপি যে ধানের শীষটা ব্যবহার করে সেটা এইরকম, ঠিক আছে, এবং সেই ধানের শীষের সাথে এইখানে এই ধানের শীষ ওরা মিলাচ্ছে। দেখেন তো, এই আমাদের জাতীয় প্রতীকের মধ্যে শাপলা যেভাবে মুখ্য হলো অলংকার, সেইভাবে এই পাশে এরকমভাবে সাপের মতো ধানের ছড়া, সেটা কি মুখ্য অলংকার হিসেবে আছে? এর উপরে তো স্টারও আছে, এর উপরে পাট পাতাও আছে, তাই না? তাহলে এনসিপিটা কাজ করবো, ওই পাট পাতা নেক, স্টার নেক, কিন্তু মাঝখানে আমাদের যে মুখ্য লগো, সেই শাপলার দিকে তারা তাকাচ্ছে। এই লগোটা বাংলাদেশের সমস্ত জাতীয় ন্যাশনাল যে আপনার হলো চিহ্নগুলো আছে, সিম্বলগুলো আছে, ডাক টিকিট বলেন, রাষ্ট্রপতির দাওয়াত, প্রধানমন্ত্রীর দাওয়াত, এই বিষয়গুলো আমরা অনেকবার বলছি। তো এগুলো নিয়ে তারা শয়তানি করছে, বলছে যে একটা কাজ করেন, পাতা সহ শাপলা দেন, আর একটা পাতা ছাড়া শাপলা একটা। আমি তাদেরকে বলবো, একটা শাপলা আছে, ওই তোলার পরে প্রত্যেকটা শাপলা এরকম নেতায় যায়, ঠিক আছে? তো তোরা এই নেতায় শাপলা নে, যেটার মুখটা বন্ধ থাকবে, এরকম ফুটন্ত শাপলা তোরা নিতে পারবে না, ঠিক আছে? নেতানো শাপলা নাও তোমরা। হ্যাঁ, এই ধানের শীষ নিয়ে তারা প্রশ্ন তোলে। ধানের শীষ তো মাওলানা ভাসানীর একটা ইয়ে ছিল, তাই না? তিনি বিএনপিকে এটা দিয়ে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, এবং ধানের শীষের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্বের সাথেই সম্পৃক্ত, লড়াই সংগ্রাম। এখন তুমি লাল জুলাইয়ের জন্য বলতেছো তোমার হলো শাপলা লাগবে, তো লাল জুলাই তোমার একলা নাকি? লাল জুলাই তো আমাদের সবারই। লাল জুলাইয়ে আমাদের কপাল লাল হয়নি, তোমাদের কপাল লাল হয়েছে, ঠিক আছে? তো আরো কত লাল চাও তোমরা? এগুলো নাটক বন্ধ করো। ওখানে কলম মার্কা আছে, তোমাদের জন্য অনেক সুন্দর হবে। এই কলম মার্কাটা তোমরা নিতে পারো। কলম না ভাল লাগলে আকাশ বাতাস অনেক কিছু পাইবা। হ্যাঁ, একটা কাজ করো, তোমরা পিঁপড়া নাও, না হলে ওই যে আমেরিকার রিপাবলিকের হাতি নাও। হাতি বলবো যে বিশাল বড় একটা দানবের মতো দেহ, তোমাদের ভালো লাগবে। অথবা একটা কাজ করো, গাধা নাও। গাধা মার্কাটা কেন নিবা? গাধা প্রচুর পরিশ্রম করে। তোমরা বলবা যে আমরা জাতির ভার বহন করতেছি, আমাদের এই গাধা মার্কা জাতির দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি, এরকম ভাবে বলবা। এরকম বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যায়। অথবা তোমরা, আমরা ঢেকি চাইছিলাম, আমরা বলতেছি আমাদের ঢেকি তোমাকে দিয়ে দিলাম। ধরো তুমি কি করবা, যে ঢেকি দিয়ে বিএনপির ধান আর তোমাদের ঢেকি দিয়ে ধান ভাঙবা। যদিও ঢেকিটা আমরা চাইছি, আমরা দিয়ে রাখছি। এখন একটা দল চাইলেই সেখান থেকে আর এক দলকে দিয়ে দেওয়া অনেক কঠিন। তারপরেও তোমাদেরকে বলতেছি, তোমরা শাপলা প্রতীকে হাত দিও না, পাবলিকরে খেপায়ও না। পাবলিক কিন্তু শাপলা রক্ষা মঞ্চ করবে, তখন ওই শাপলাও যাবে, এনসিপিও চলে যাবে, ঠিক আছে? একবার পাবলিক খেপলে, এমনি যা খেপাইছো তোমাদের রিয়াদ, অপু, তারপরে হান্নান মাসুদ, হ্যাঁ, তো এই লাল টুকটুক মাসুদ, তোমরা চাঁদাবাজি করে যা মানুষকে যে করছো, ওই তোমাদের একসময় অধিকার ছিল, ওই অধিকার ছিল। ডক্টর ইউনুস নিয়ে দেয় তোমাদেরকে, মাস্টার প্ল্যান বানাই দিচ্ছে, মেলা কিছু বানাই দিচ্ছে। ওই সময় শাপলা বলছো, মানুষ সমর্থন করছে, ঝোঁকের মাথায় বলছো, মানুষ বলছে হা 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 সুন্দর হবে। এখন আর সুন্দর হবে বলতেছে না, মানুষ শাপলা রক্ষা মঞ্চ করবে। তার যে প্রতীক, এই প্রতীক, হ্যাঁ, তোমার রাজনৈতিক আদর্শকে কেউ ভালো নাও লাগতে পারে, কিন্তু সবাইকে তোমার প্রতীক নিয়ে ঘুরতে হবে। এটা মস্করা করো নাকি এটা? যে এই যে এখানেই বলতেছে যে ধানের শীষটা যে জায়গায় আছে, ধরেন যদি বিএনপি যদি বলে যে আমরা বড় দল, এই ধানের শীষটা সাইড থেকে সাপের মতো দেখায়, এটা দড়ির মতো দেখায়, এটা সরাই ফেলবো। সরাই ফেলে কি করব, এই শাপলার জায়গায় মাঝখানে ধানের শীষ দিয়ে দেব, ঠিক আছে? তো কই ধানের শীষ খুঁজে পাচ্ছি না, দাঁড়ান। তো এই শাপলার জায়গায় যদি মাঝখানে এই ধানের শীষটা বসায় দেয়, তাহলে কেমন লাগবে?
আমাদের নাগরিকরা কিরকম প্রতিক্রিয়া করবে? বলবে যে রাজনৈতিকভাবে নোংরামি করতেছে। এই শাপলার জায়গায় যদি এখানে যদি বিএনপি যদি ক্ষমতা পাইয়া বলে ধানের শীষ এখন থেকে মাঝখানে থাকবে, শাপলা আউট, ঠিক আছে, তখন নোংরামি বলবে না। ঠিক একইভাবে আমাদের জাতীয় প্রতীকের এই শাপলা মাঝখানের যে মূল অলংকার, এটা নিয়ে নিতে চাওয়াও একটা নোংরামি। এই নোংরামি থেকে তোমরা দূরে থাকো, তোমাদের অনুরোধ করছি। এখনো সময় হয়নি, পাবলিক কিন্তু দৌড়াবে, আমি বলতেছি। এই শাপলা টানাটানি করো না, পাবলিক দৌড় দিবে, এমন দিবে যেদিন মানুষ শাপলা মঞ্চ গঠন করবে ওই দিন কিন্তু তোমাদের ওই বুঝতে পারবা তোমরা কিন্তু, ঠিক আছে? ভালো হয়ে যাও হান্নান মাসুদ, ভালো হয়ে যাও সার্জিস হাসনাত, এগুলো ভালো হও না। আমাদের ভালো করার দায়িত্ব তোমরা দিও না, আমরা ভালো করলে কেমনে করে ভালো করি, এগুলো ইতিহাস কিন্তু ভালো না।